শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে তো সকাল সকাল উঠে পড়েছি। উঠেই আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। আর কি জানো তো, সকাল সকাল উঠে সংসারের কাজ সেরে নিলে না, যাদের বিশেষ করে ছোট্ট বাচ্চা আছে তাদের বেশ সুবিধা হয়। তো আমার ক্ষেত্রেও তাই। আমার যেহেতু একটা ছোট্ট সোনা মাম্মাম আছে, তো সেহেতু আগে আগে কাজ করে নিলে ওর সঙ্গে সময় দেওয়াও যায়। ওকে খাওয়ানো থাকে, ওকে পরিচর্যা থাকে, তো ওর সঙ্গে খেলা করানোর থাকে। তো সেহেতু ওকে বেশ সময় দেওয়া যায়। তো সেহেতু আমি এখন এই সকাল সকাল আমি আমার কাজে লেগে পড়েছি। তো কালকে তো আলু সিদ্ধ ভাত যেহেতু রান্না করেছিলাম, তো সেহেতু মাটির উনানে এই একটা উনানটাই রান্না করেছিলাম, তো সেহেতু এই উনানটাই আজকে লেপে নিচ্ছি। আর ওই উনানটায় রান্না করা হয়নি কালকে, তো সেহেতু ওই উনানটার নাম লেপতে হবে না। তো দেখো কি সুন্দর করে লেপে নিচ্ছি, বেশ ভালো দেখাচ্ছে না? তো তারপর হচ্ছে আজকে বেশ না শুকনো শুকনো বেশ চারিদিক। এখন এই দু একদিন না বৃষ্টি হচ্ছে না, বেশ শুকনো শুকনো, মানে দেখো সব কিছু রাস্তা টাস্তা বেশ শুকিয়ে গিয়েছে। বেশ ভালো লাগছে এখন কাজ করতে। বেশ শুকনো আবহাওয়া তোমার ভীষণ ভালো লাগে। আর নইলে এই বর্ষাকাল আসলে কিংবা মানে অতিরিক্ত পরিমাণে একটু অর্ধেক বৃষ্টি ঠিক আছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হলে না প্রচুর সমস্যা দেখা দেয়। তো দেখো এখন হচ্ছে এই পোট টোটগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো আগে বাইরের কাজগুলো আগে করে নিচ্ছি। তো আগে বাইরের কাজ করে নিলে কি হয় জানো তো, মানে সময়ও বেশ থাকে। আর এই সকাল সকাল উঠে আমার মা কাজ করে নিলে আমার মামের সঙ্গে বেশ মানে সময় দেওয়া যায় সঙ্গে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই উঠানটা বেশ ভালো করে পরিপাটি করে ঝাড় দিচ্ছে। দেখো কি সুন্দর শুকনো আবহাওয়া হয়ে গিয়েছে, দেখেছো? উঠান কি সুন্দর শুকনো ঠন ঠন করছে। তো এরকম উঠানে না কাজ করতে প্রচুর ভালো লাগে। আর আস্তে আস্তে শীতকাল পড়ে গেলে না উঠানটা পুরোপুরি শুকনো হয়ে যাবে। তো দেখো এখন হচ্ছে এই উঠানটা ঝাড় দিয়ে এনেছি। তো আমার উঠানে তেমন কোনো ময়লা থাকে না, ময়লা বলতে না ওই পাতাই পড়ে থাকে, যেহেতু প্রচুর পরিমাণে গাছ আছে। তো আর এছাড়াও অন্যের একটা শিরীষ গাছ আছে অন্যদের, তো সেই গাছের ডালপালা না সব আমাদের দিকে এসে রয়েছে, তো তার থেকে প্রচুর পরিমাণে পাতা পড়ে আর ওইগুলোই নোংরা হয়েই থাকে। তো দেখো এখন হচ্ছে এই ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের উঠানে হচ্ছে কামরাঙা গাছ আছে একটা, তো প্রচুর তার থেকেও ফুল পড়ে। তো শীতকাল মানে হচ্ছে, আর এই শীতকালে দেখবে প্রচুর পরিমাণে গাছে না পাতা ঝরে যায়। তো সেহেতু না একটু এখন এই মানে উঠান প্রতিদিনই ঝাড় দিতে হবে। আর প্রতিদিনই আমি উঠান ঝাড় দিই, পানি হোক আর যাই হোক। কেন বলো তো, মানে উঠান না ঝাড় দিলে না মনের ভিতরে কীরকম একটা হয়, মনে হয় খুঁত করে কখন কি কাজ করিনি। বাসি কাজ বিশেষ করে ভীষণ বাসি উঠান টুঠান ঝাড় দিয়ে পরিপাটি করে রাখলে না বেশ ভালো দেখায়। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে উনান পাত তো সকালবেলা নেপে নিয়েছি। আর উনান পাড় একবার ঝাড় দিয়ে দিয়েছিলাম। তো এদিকটা এখন এদিক পাশটা এখনও ঝাড় দেওয়া হয় না। তো দেখো এদিকে এইভাবে প্রতিদিনই ঝাড় দিয়ে দিই। আর দেখেছো আমার উনানটা কী সুন্দর গোছানো পরিপাটি। আমার তো ভীষণ ভালো লাগে এই আমার রান্নাঘরটাকে, ছোটো রান্নাঘরটাকে। তো আমার যা আছে তাই অনেক সুন্দর, অনেক ভালো আমি তো মনে করি। তো দেখো এখন হচ্ছে এই কলপাড়টাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো কলপাড়ে কি জানো তো, কলপাড়ে তেমন মানে ওই বাঁশের পাতা পড়ে, বাঁশ গাছ আছে পাশে, তো সেই বাঁশ গাছে প্রচুর পরিমাণে ইঁদুরে কুচে কুচে পাতা ফেলে রেখে দেয়। তো তারপর হচ্ছে দেখো ঝাড়াটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর এই বাসন কোসনগুলো সব কলপাড়ে নিয়ে এসেছি, জামা কাপড়ও নিয়ে এসেছি সঙ্গে, যেহেতু ছোটো বাচ্চা আছে তো প্রতিদিনই কাচাকুচি করতে হয়। আর প্রতিদিনই তো আমাদের সংসার করতে হয়, সংসারে কাজ করতে হয়। কেন বলো তো, আমরা যেহেতু গৃহবধূ। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে বাসন কোসনগুলো দেখো থেকে এঁটো কাঁটাগুলো সব আলাদা করে নিয়েছি। নিয়ে এঁটো কাঁটাগুলো আমাদের পাশে পুকুর আছে অন্যের, তো সেই পুকুরে ফেলে দেবো। আর হচ্ছে এবার বাসনগুলো হচ্ছে একটু ভালো পানি দিয়ে ধুয়ে নিলে কি জানো তো, এঁটো কাঁটো বেশ ধুয়ে যায়। আর সঙ্গে একটু এই সাবান দিয়ে মেজে নিলে না, বাসন মাজা সাবান দিয়ে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সঙ্গে যদি ছাই দিয়ে মাজা দেয় বাসনগুলো, তো আরও প্রচুর পরিষ্কার হয়। তো দেখো এখন হচ্ছে ভালোভাবে মেজে নিচ্ছে। চারিদিকে দেখেছো বেশ শুকনো শুকনো আবহাওয়া এসে গেছে, শুকনো ঠন ঠন করছে। আমার তো প্রচুর ভালো লাগে এই শুকনো সবাই। আমার মাম্মামও বেশ ঘুরে বেড়াতে পারে, আর আমিও মানে কাজ করতে বেশ সুবিধা হয়। যেহেতু আমাদের গ্রামের কলপাটটা সবগুলো হচ্ছে বাইরে, ঘরের ভিতরে তো নেই, সেহেতু না বৃষ্টি হলে একটু সমস্যাই হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে বাসন টাসনগুলো বেশ পরিপাটি করে মেজে নিচ্ছি। তো এই সকাল সকাল কি জানো তো, বাসন মাজা, তারপরে উঠোন ঝাড় দেওয়া, ঘর গোছানো, এই কাজগুলো হয়ে গেলে না মানে সংসারে মনে হয় পুরো কাজই হয়ে গিয়েছে, বেশ ভালো লাগে। আর এই সকালবেলা যদি বাসন টাসনগুলো মেজে নিতে পারি না, আমার বেশ সুবিধা হয়। নইলে না আমার মাম্মাম কী করে জানো তো, পানি ঘেঁটতে প্রচুর পছন্দ করে। ওই মানে আমি বাসন মাজলে ওই সামনাটাই এসে দাঁড়িয়ে থাকবে, আর ওই ধুতে গেলে ওর গায়ে ভিজে যাবে, ও পানি ঘেঁটবে। কাদা ঘেঁটে না, কিন্তু পানি ঘেঁটতে প্রচুর পছন্দ করে। যেহেতু ছোটো বাচ্চারা তো ওরকমই হয়, স্বাভাবিক। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে কল টেনে টেনে ধুয়ে নিচ্ছি। তো কল টেনে টেনে ধুতে বেশ ভালো লাগে, কিন্তু কি জানো তো, সকাল সকাল ওই পানির ছিটে এসে আমার নাইটিটা ভিজে যায়, বেশ সমস্যা দেখা দেয়। আরও যেদিন জামা কাপড় কাচতে হয় সেদিন তো প্রচুর সমস্যা হয়।
তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই কল টেনে ধুয়ে নিয়েছি, সঙ্গে বেশ একটা প্লাস্টিকের টিফিন কৌটো ছিল, বেশ কিছু বাসন কোসন। তো অল্প বাসন কোসন সমস্যা হয় না, আমি যেহেতু যে সারাদিনে তো 3-4 বার করে বাসন মানে ধুই, যখন খেয়ে নিই তখন আবার বাসন ধুয়ে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখি। তো আমার বাসন কোসনগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে বেশ কিছু জামা কাপড় আছে। তো আমার আজকে না জামা কাপড়ের বেশি এক্সট্রা জামা কাপড় কাচবো না, আমার মামামের যে কটা জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো কেচে ধুয়ে পরিষ্কার করব। সব প্রতিদিন তো কাচাকুচি করতে মানে খুব একটা ভালো লাগে না, প্রতিদিনই কাচতে হয়, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, সঙ্গে আমার হাজব্যান্ডের জামা কাপড়, আমাদেরও কিছু আমারও জামা কাপড় থাকে। তো দেখো বন্ধুরা, এখন কল টেনে ভালোভাবে পরিপাটি করে ধুয়ে নিচ্ছি। আর এই মানে জামা কাপড়গুলো কি জানো তো, সকাল সকাল ধুয়ে মেলে দিতে পারলে না বেশ দুপুর নাগাদ শুকিয়ে যায়, আর হচ্ছে আর কোনো সমস্যা হয় না। আর নইলে বৃষ্টি এসে গেলে তো আকাশ মেঘ করে প্রায় দিনই, তো বৃষ্টি এসে গেলে সমস্যা হয়। তো তারপর হচ্ছে দেখো ওই বালতিটা ধুয়ে এক বালতি পানি নিয়ে যাচ্ছি। তো পানি নিয়ে গেলে না মানে আমাদের কলপাত যেহেতু পিছনে, তো সেহেতু মানে পানি সামনের দিকে আনলে বেশ সুবিধা হয়। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমার হাজব্যান্ড বাড়ি আছে, তো আমার মাম্মামকে নিয়ে ঘুরছে, উঠে গিয়েছে। তো হচ্ছে এখন আমি এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছে, সঙ্গে কিছু ভিজে জামা কাপড় ছিল আমার হাজব্যান্ডের, সেগুলোও মেলে দিয়েছি। তারপর হচ্ছে কালকে না মানে পানি আনতে গিয়েছিলাম, টাইম কলে পানি চলে গিয়েছিলো, তো যাই হোক অন্য যে বোতলগুলো পানি ছিল সেই বোতলগুলো গুছিয়ে রেখে দিয়েছি। তারপর হচ্ছে যে বাসন কুসনগুলো ধুয়ে এনেছিলাম, সেই বাসন কুসনগুলো এখন হচ্ছে ওই ঝুড়ির ভিতরে রেখে দিচ্ছি, হাঁড়িগুলো হচ্ছে এই বাইরে রেখে দিয়েছি, যেহেতু রান্না করবো তো সেহেতু। তারপর হচ্ছে বারান্দাটা গুছিয়ে তারপর হচ্ছে এখন এই চলে আসলাম আমি আমার ঘরে। তো ঘরে যেন সকাল সকাল এই বিছানাটা গোছানো থাকলে না বেশ ভালো হয়। তো ওরা উঠে গিয়েছে, তো বিছানাটা গুছিয়ে পরিপাটি করে এখন এই ঝাড় দিয়ে নিচ্ছি। তো বিছানা ঝাড়ুরে এই ঝাড় দিয়ে দিলেন না বিছানাটা বেশ টান টান হয়, আর এই ঝাড়ুটা না বেশ সুবিধা, কি সুন্দর মানে ঝাড় দিয়ে দিয়ে না অভ্যস্ত হয়ে গেছে, আমার তো বেশ ভালো লাগে। তো আমার ছোট্ট মাম্মা না ঝাঁটু পেলে ভীষণ মানে খেলা করে। তো দেখো তারপর পর্দাটা নাড়িয়ে নিয়ে তারপর একটু চা করেছিলাম, তো চা দিয়ে তো উত্তম দিয়ে খেতে দেখবে প্রচুর ভালো লাগে। তো একটু চা দিয়ে উত্তম খেয়ে নিয়েছি, তারপর হচ্ছে এখন এই ঘর বারান্দাটা ঝাড় দিয়ে পরিপাটি করে নিচ্ছি। তো ঘরটা হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি, দেখো ঘরটার চারিদিকে কি সুন্দর গোছানো, আনলা গোছানো। তারপর হচ্ছে বেডশিটটা টান টান করে পাতা আছে, পর্দা টর্দা সব সরিয়ে বেশ পরিপাটি করে গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে এখন আমার মাম্মা হচ্ছে ওর পাপার কাছে, ওরা বারান্দায় বসে আছে, আর আমি এই ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো কি জানো তো, ঘরে ময়লা হয় না বলতে হচ্ছে আমার মাম্মা আছে যেহেতু, তো সেহেতু ময়লা করে একটু। তো তারপর হচ্ছে আমার হাজব্যান্ড দেখেছো গাছগুলো হচ্ছে ও গাছের প্রচুর যত্ন করে, সেহেতু গাছগুলো হচ্ছে এখন গোল গোল করে মানে পানি থাকবে না, বেশ শীত পড়ে গিয়েছে পানি হবে না, তো সেহেতু গোল গোল করে দিচ্ছে, গাছগুলো যত্ন করছে। তারপর হচ্ছে আমার বাজারে গিয়েছিল আমার হাজব্যান্ড, গিয়ে দেখো বেশ কিছু বাজার করে এনেছে। তো আলু এনেছে, বাঁধাকপি এনেছে, সঙ্গে একটু মুরগির মাংস এনেছে, আমার মাম্মামের জুতো এনেছে, তারপর হচ্ছে আমার এই সুন্দর একটা নাইটি এনেছে। তো দেখো বন্ধুরা, তারপর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো তারপরে এখন হচ্ছে এই চলে আসলাম আমি সব কিছু রান্নার জোগাড় গুছিয়ে, এখন ধুয়ে কেটে বেছে এখন এই বাটনা বাটতে চলে আসলাম। তো আমার শিলপাটায় বাটনা বাটি, আমরা যেহেতু গ্রামে বাস করি, আর আমার শিলবাটানো না ভীষণ ভালো, মানে যেই সেই বাটনা বাটা হয়ে যায়, বেশ সুবিধার, মানে প্রচুর ধারালো আর বেশ বড়, তো কোনো সমস্যাই হয় না। তো দেখো হচ্ছে একটু রসুন, একটু আদা আর একটু জিরে মরিচ বেটে নেব। তো দেখো এখন না বেশ বাইরে আবার রৌদ্র উঠেছে, একটু আগে বৃষ্টি হচ্ছিল না, দেখো না চারিদিকে ভিজে ভিজে ভাব, কখনো বৃষ্টি হচ্ছে কখনো বেশ রৌদ্র। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে ভালোভাবে বেটে নিচ্ছি, তো বাটতে বেশ সময় লাগে না। তো যাই হোক, এখন সব কিছু গুছিয়ে পরিপাটি করে রেখেছি, সংসারও বেশ পরিপাটি। তো এখন বেটে নিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরে সব কিছু আবার বয়ে নিয়ে যেতে হয়, যেহেতু গ্রামে রান্নাঘর। তো দেখো উনান ধরিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি ওদিকে, উনানটা যেহেতু একটু জ্বলতে দেরি হয়, তো সেহেতু তারপর হচ্ছে এখন এই কেটে বেছে সব কিছু নিয়ে এসেছি। তো দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিলো, একটু দেরি হচ্ছিলো, তো সেহেতু আমি আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, দেখি ভাতটাই হয়েই গিয়েছে। তো সেহেতু হচ্ছে ভাতটা দেখো এখন এই নামিয়ে নেবো, ভাতটা দেখছিলাম যে হয়ে গিয়েছে, তো ভাত ফুটে উঠেছে, তারপর দেখি ভাত হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তো তারপর হচ্ছে আমার হাজব্যান্ড আজকে হচ্ছে একটু মুরগির মাংস এনেছে, তো উনিই রান্না করবে। তো প্রতিদিন তো আমি রান্না করি, আর মুরগির মাংস আনলে উনি রান্না করে, বেশ ভালো লাগে খেতে। আর নতুন নতুন রান্না হলে না বেশ ভালো লাগে, নিজের হাতে রান্না খেতে ভালো লাগে না, মনে হয় অন্য কেউ একটু রান্না করে দিলে না প্রচুর ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে ওই আলুটা নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছে। তো উনি রান্না করে তো প্রচুর পরিমাণে ভালো লাগে। তো ওদিকে না উনানটা হচ্ছে একটু মানে যেহেতু রান্না করার কিছু ছিল না, তো একটা পুরাতন কড়া ছিল, তো কড়া দিয়ে ওখানে পানি দিয়ে বসিয়ে দিয়েছি, থাক। আর এদিকে রান্না হোক, নইলে না ওখানে একটা টবে গাছ দেওয়া আছে না, ওই গাছটায় প্রচুর পরিমাণে ভাব লাগছিল, তো সেহেতু না গাছটা নষ্ট হয়ে যাবে, অ্যালোভেরা গাছ, তো সেহেতু না মানে ওই কড়াটা বসিয়ে দিয়েছি। তারপর দেখো ভাতে ফ্যান ঝরিয়ে হচ্ছে
উনানে বসিয়ে দিয়েছি। তো একটু ফ্যান ঝরিয়ে বসিয়ে দিলে কি জানো তো, যে ফ্যান থাকে নিচেই, তো সেটা না মানে শুকিয়ে যায়, বেশ সুবিধার হয়। তো তারপর হচ্ছে দেখো মুরগির মাংসটা এখন নুন হলুদ মেখে ভালোভাবে ভেজে নিচ্ছে। তো এরকম ভেজে না রান্না করলে প্রচুর পরিমাণে ভালো লাগে, খেতেও ভালো লাগে আর রঙও বেশ সুন্দর হয়। তো তারপর হচ্ছে দেখো এখন কড়াই হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নেড়ে তারপর হচ্ছে একটু ভেজে নেবে। আর উনানটা দেখো এই সময় কী পরিমাণে জ্বলছে, বেশ ভালো লাগে এরকম উনানে রান্না করতে, তো প্রচুর পরিমাণে ভালো লাগে। তো কী জানো তো, এই দুটো উনানে একটু জোগাড় করে নিয়ে বসতে পারলে না প্রচুর পরিমাণে যেই সেই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মানে আর অতটা সময় লাগে না। একটা উনানে যেমন দেরি হয় তেমন আর দেরি হয় না। তো দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে, দিয়ে হচ্ছে এখন এই ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছে। তো দিয়ে নেড়ে নেড়ে বিভিন্ন ধরনের মশলা বলতে ওই ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর হচ্ছে গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইগুলোই দিয়েছিল, এইসব মশলা হিসেবে রান্না করেছিল। তো খেতে না প্রচুর দারুণ হয়েছিল। আর কি জানো তো, আমার এই রান্নাঘর না একটু গুছিয়ে পরিপাটি করে রাখলে না বেশ ভালো লাগে, আমার তো মনে ভীষণ শান্তি আসে। তো দেখো আমার উনানটা না, এই দুটো উনান ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লাগে, যে আসে সে পছন্দ করে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে, আমাকে অনেক সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। জানো তো বন্ধুরা, আমার চ্যানেলটা আস্তে আস্তে একটু বড় হচ্ছে, পরিবারের সঙ্গে একটু বাচ্চা, আমার তো মনে প্রচুর আনন্দ হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই রান্নাটা হচ্ছে, তো আমার হাজব্যান্ডই রান্না করছে আর আমি হচ্ছে আমার মামামকে গা ধোয়াচ্ছিলাম, আমার মামামকে নিয়েই কাজ করছিলাম, তো ওকে যত্ন করছিলাম। আর ওদিকে আমার হাজব্যান্ড হচ্ছে রান্না করছে। তো দেখো উনানটা কী সুন্দর জ্বলছে না, প্রচুর পরিমাণে জ্বলে, মানে একটু শুকনো কাঠ ফেলে না আমার এই উনানটায় না যেই সেই রান্না হয়ে যায়। আমার তো প্রচুর ভালো লাগে এই উনানটায় রান্না করতে, আর যে আসে তো সে আমার উনানটাই পছন্দ করে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে উনানে দেখো মাংসটা বেশ রান্না হয়ে গিয়েছে। তো আমি এখন দেখো আমার হাজব্যান্ড হচ্ছে মিট মশলা দিয়ে দিয়েছে, তো এখন হচ্ছে আমি একটু নুন দেখে তারপর হচ্ছে নামিয়ে নিচ্ছি। তো দেখো রান্নাটা বেশ সুন্দর হয়েছিল। তো আমি রান্না করে না এরকম হাঁড়িতেই ঢেলে নিয়ে যাই, আমি এইভাবে কাল শুধু ঘরে নিয়ে যাই না। তো দেখো বন্ধুরা, এখন বেশ রান্নাটা না প্রচুর সুন্দর হয়েছিল, খেতেও বেশ দারুণ হয়েছিল। তো দেখো হচ্ছে এখন এই উনানটা পাটটা বেশ ভালোভাবে পরিপাটি করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো হচ্ছে আর এই ঝাড় দিয়ে নিলে কি জানো তো, বেশ ভালো দেখায় আর কি সুন্দর পরিপাটি হয়। আর দেখো আমার উনানটা কি সুন্দর লেপা পোচা, বেশ সুন্দর দেখাচ্ছে না। তারপর হচ্ছে দেখো বেশ কিছু হচ্ছে বাসন কোসন হয়েছিল, তো বাসন কোসনগুলো মেজেছিলাম, তো সেই বাসন কোসনগুলো এখন উপর করে দিচ্ছি। তো উপর করে দিয়ে শুকিয়ে গেলে আবার র্যাকে গুছিয়ে রাখবো। দেখো বন্ধুরা, মাংসটা কি দারুণ হয়েছে, খেতেও প্রচুর দারুণ হয়েছিল কিন্তু। তো তারপর হচ্ছে র্যাকে বাসন কোসনগুলো গুছিয়ে রাখছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সকলে ভালো থেকো, নতুন ভিডিও টাটা, ধন্যবাদ সকলকে।